যুদ্ধের আগুনে লেলিহান শিখা যেন ছুঁয়ে যাচ্ছে গোটা পৃথিবীকে। মধ্যপ্রাচ্যের আকাশে ধোয়ার কুণ্ডলী, মাটিতে ধ্বংসস্তূপ, আর এই আবহেই 21 দিনে পড়ল ইরান যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল, আর দুই শক্তিশালী পক্ষের এই সংঘাতে ক্রমশই জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক পরিস্থিতি। যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ না থাকলেও কূটনৈতিক অন্দরে এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। প্রশ্ন উঠছে, এই সংঘাতের কি শেষের শুরু হতে চলেছে? দীর্ঘ 21 দিন ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকেছে। কূটনৈতিক টেবিলের বদলে যুদ্ধক্ষেত্রেই যেন সিদ্ধান্ত নিতে চাইছে ইরান এবং আমেরিকা ইসরায়েল জোট। আর এর জেরে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই বেড়েছে অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কার্যত আকাশ ছোঁয়া, জ্বালানির যোগান অনিশ্চিত হয়ে পড়ায় বিপাকে পড়েছে বহু দেশ, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। আর এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ বার্তা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য একটি এক্সিট প্ল্যান তৈরি করেছে আমেরিকা। আর তার দাবি, আমেরিকা তাদের সামরিক উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই কারণেই মধ্যপ্রাচ্যে চলা বড়সড় সামরিক অভিযান ধীরে ধীরে কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প তার পোস্টে আরও জানিয়েছেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে। তাদের সেনাবাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের কথায় এই অর্জনই যুদ্ধজয়ের অন্যতম ইঙ্গিত বহন করছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নিজেদের লক্ষ্য পূরণের পথে আমেরিকা অনেকটাই এগিয়ে, এমনটাই বার্তা দিতে চেয়েছেন তিনি। এই প্রসঙ্গে ট্রাম্পের আরও দাবি, ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিতে সক্ষম হয়েছে আমেরিকা। তার বক্তব্য অনুযায়ী ইরানের মিসাইল ক্ষমতা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা শিল্প ভিত্তি, নৌবাহিনী এবং বায়ুসেনার সক্ষমতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরান কোনোদিনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, আর এই বিষয়টি নিশ্চিত করবে আমেরিকা। শুধু সামরিক সাফল্যের কথাই নয়, কূটনৈতিক বার্তাও দিয়েছেন ট্রাম্প। তার দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনাই আমেরিকার মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যই কাজ করছে আমেরিকা। তিনি আরও জানিয়েছেন, এই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা নেবে আমেরিকার সেনাবাহিনী। এই মিত্র দেশগুলির মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত। আর এদিকে যুদ্ধের আবহে নতুন করে গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এই প্রসঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, যে সমস্ত দেশ এই সমুদ্রপথ ব্যবহার করে তাদের এই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমেরিকা প্রয়োজনে সাহায্য করবে, কিন্তু একা দায়িত্ব নেবে না। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা নিজে এই রুট ব্যবহার করে না, ফলে অন্য যে কোনো দেশ এই পথের ওপর নির্ভরশীল। তাদেরই এগিয়ে এসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী রক্ষা করা খুব একটা জটিল সামরিক অভিযান নয়, অর্থাৎ অন্যান্য দেশ চাইলে এই দায়িত্ব সহজেই নিতে পারে, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন, একবার ইরানের বর্তমান সংকটের সমাধান হয়ে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সক্রিয় ভূমিকা আর থাকবে না, অর্থাৎ এই সংঘাত মিটে গেলে আমেরিকা ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিতে পারে, এমনটাই ইঙ্গিত মিলেছে তার বক্তব্যে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ চ্যানেল। এই সমুদ্রপথ দিয়ে সারা পৃথিবীর জ্বালানি চাহিদার একটি বড় অংশ রপ্তানি হয়, ফলে এই প্রণালীতে কোনো রকম বাধা তৈরি হলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বেই। বর্তমানে সেই হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। সারি সারি তেলবাহী জাহাজ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এগোতে পারছে না। আর এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারত সহ বহু দেশের ওপরে। জ্বালানির ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় চাপ বাড়ছে অর্থনীতির ওপর। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচাও ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত এখন এমন এক জটিল মোড়ে দাঁড়িয়ে যে যুদ্ধের আগুন এখনও নিভে যায়নি, কিন্তু তার মধ্যেই শান্তির আভাস খোঁজা শুরু হয়ে গিয়েছে। ট্রাম্পের এক্সিট প্ল্যান কতটা বাস্তবায়িত হবে তা যদিও সময় বলবে, তবে আপাতত গোটা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, আর যেখানে প্রতিটি মুহূর্তেই বদলে দিতে পারে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি যে ভাষায় বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করছেন তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সংঘাত কেবল সামরিক বা রাজনৈতিক নয়, বরং এর গভীরে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত ভুল এবং অনিশ্চয়তার ছায়া। ট্রাম্পের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকা সত্ত্বেও তা করা হচ্ছে না। তিনি বলেন, আমরা আজই চলে যেতে পারি, অর্থাৎ আমেরিকা চাইলে খুব দ্রুত এই সংঘাত থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারে, কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না। কারণ তাদের মতে এই যুদ্ধকে আরও কিছুটা সময় ধরে রাখা দরকার। কেন দরকার? ট্রাম্পের যুক্তি অনুযায়ী ভবিষ্যতে যেন অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টকে এই ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। এই বক্তব্য একদিকে যেমন কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দেয়, অন্যদিকে তেমনই এটি আমেরিকার নীতির ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে। যুদ্ধ শেষ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা দীর্ঘায়িত করা এমন সিদ্ধান্তের পেছনে যে রাজনৈতিক এবং সামরিক হিসাব নিকাশ কাজ করে তা সাধারণ মানুষের কাছে অনেকটাই অস্পষ্ট। তবে এর প্রভাব যে মারাত্মক তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন করে তীব্র হয়েছে। একদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, আর অন্যদিকে ইরান তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই দুই শক্তির সংঘর্ষে আমেরিকার সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠন করতে প্রায় 10 বছর সময় লাগতে পারে বলেই ট্রাম্প উল্লেখ করেছেন। এই মন্তব্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি যুদ্ধের প্রকৃত ধ্বংসযজ্ঞের একটি প্রতিচ্ছবি। অবকাঠামো ধ্বংস, অর্থনৈতিক বিপর্যয়, হাজার হাজার মানুষের প্রাণহানি, আর এই সব কিছু মিলিয়ে এটি দেশকে পুনর্গঠিত করতে যে দীর্ঘ সময় লাগে তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বিশাল হয় তাহলে কেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে না? এর উত্তর খুঁজতে গেলে আন্তর্জাতিক রাজনীতির গভীরে যেতে হয়। শক্তিধর দেশগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই, জ্বালানি সম্পদের উপরে নিয়ন্ত্রণ এবং কৌশলগত অবস্থান, এই সব কিছুই এই সংঘাতকে দীর্ঘায়িত করার পেছনে বড় ভূমিকা রাখে। ট্রাম্পের বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট। তিনি চান না যে ভবিষ্যতে এই সংঘাত আবার ফিরে আসুক। তার মতে এখন যদি কঠোর অবস্থান নেওয়া হয় তাহলে হয়তো দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল সমাধান পাওয়া যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।